গল্পটা বহু বছর আগের, কিন্তু আজও যেন চোখের সামনে স্পষ্ট। আমি তখন একাদশ শ্রেণীর ছাত্র জীবনের দিনগুলি ছিল সরল, নিঃশব্দ অনুভবে ভরা। একদিন হঠাৎ করে মা বলল, একটা আত্মীয়ের বিয়ে আজ, নিমন্ত্রণ এসেছে, তাই আমাদের সেখানে যেতেই হবে। দিনটা ছিল বর্ষার, চারপাশে হালকা বৃষ্টির ছোঁয়া, বাতাসে সোঁদা গন্ধ। যদিও আকাশটা ছিল ধূসর, কিন্তু মনে একটা অদ্ভুত রকমের আনন্দ ছিল। ছাতা হাতে নিয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম। বাসে উঠে কিছু দূর গিয়ে আরেকটি গাড়ি ধরতে হবে। নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছি, তখনই পাশে এসে দাঁড়ালো একটি অচেনা পরিবার, 4 জন সদস্য মিলে। ওনারাও গাড়ির জন্য অপেক্ষা করছি। তখনও কেউ কাউকে চিনতাম না। চোখাচোখি হয়েছিল হয়তো, কিন্তু কথা হয়নি। আমরাও জানতাম না তারাও আমাদের মতোই সেই বিয়ে বাড়ির নিমন্ত্রণে যাচ্ছেন। কিছুক্ষণ পর একটি বাস এলো। আমরা সবাই একসাথে বাসে উঠে বসলাম। জানালার পাশে বসে বাইরে তাকিয়ে দেখছিলাম ছিটে ছিটে বৃষ্টি কাঁচে নেমে আসছে, আর পাশের সিটে বসা পরিবারটির সাথে আস্তে আস্তে আলাপ শুরু হলো। মিষ্টি হেসে কথা বলছিলেন ওনারা। আর ওখানেই প্রথমবার চোখে পড়ল সেই মেয়েটিকে, স্মৃতি। নামটা যেন নিজেই নিজেকে প্রকাশ করে, শান্ত, স্থির, মনের মধ্যে ধীরে ধীরে গেঁথে যাওয়ার মতো। বয়সে আমার চেয়ে কিছুটা ছোট, তখন সে 9ম শ্রেণীতে পড়ে। গায়ের রঙে আলাদা কিছু ছিল না, কিন্তু তার চোখ, তার হাসি, তার ভঙ্গিমা সবকিছু মিলিয়ে এমন একটা আকর্ষণ ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। তার চোখে ছিল লাজুক কিন্তু দৃঢ় এক চাহনি, যা একবার তাকিয়ে থাকলে মনে দাগ কাটে। বিয়ে বাড়িতে পৌঁছানোর পর ওদের সাথে ভালোভাবে পরিচয় হলো। সেই দিন শুধু কথাবার্তায় কাটলো না, একসাথে খাওয়া, গান, ছবি তোলা আর নানা ছোটখাটো মুহূর্তে আমাদের বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করলো। পরের দিনেও আমরাই একসাথে ছিলাম, যেন পুরো বিয়ে বাড়িটাই এক মুহূর্তের জন্য বন্ধন তৈরি করে দিল 2 অচেনা পরিবারের মাঝে। তারপর থেকে মাঝে মধ্যে যোগাযোগ হতে লাগলো। আমি মাঝে মাঝে ওদের এলাকায় যেতাম, দেখা হতো, গল্প হতো। কখনো ওর বাড়ির আঙিনায় বসে মাটির ঘ্রাণ মাখা বিকেল কেটে যেত, কখনো বাজারের রাস্তা ধরে হেঁটে যাওয়া হতো নিঃশব্দে। অথচ এত কিছু হয়েও আমি আমার মনের কথাটা বলতে পারিনি। মন চাইতো একদিন বলেই ফেলি, স্মৃতি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সাহস জোগাতে পারতাম না। যদি অপমান করে, যদি মুখ ফিরিয়ে নেয়, যদি পরিবারের কাছে খবর চলে যায়, এই ভয়গুলো একটার পর একটা এসে হৃদয়ের গলায় আঁচল চেপে বসত। আমার মনে হতো ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে বলা জরুরি নয়, থাকুক না সে বুঝে নেওয়ার অপেক্ষায়। কিন্তু সেই অপেক্ষা আজও শেষ হয়নি। আমি এখন অনেক দূরে চলে এসেছি, জীবনে অনেকটা পথ পেরিয়ে গেছে, কিন্তু স্মৃতি এখনো রয়ে গেছে সেই না বলা ভালোবাসার গল্পে। সে কি আমাকে একটুও বুঝেছিল? আমার চাহনির ভাষা কি কখনো তার হৃদয়ে ছুঁয়েছিল? জানি না, আর কখনো জানা হবে কিনা তাও জানি না। শুধু জানি একটা মেয়েকে চুপি চুপি ভালোবেসেছিলাম, কেউ জানতো না, জানি এমনকি সে নিজেও না। আর তাই তার নামটাই হয়ে গেল আমার জীবনের এক চিরন্তন স্মৃতি, একটা অনুচ্চারিত ভালোবাসা, এক টানা দীর্ঘশ্বাস, এক নিঃশব্দ গল্প।